এখানে এরকম করে ধানগুলা ঠিকই করা ছিল, যার কারণে সকালতে ঢলাই করতে পারতেছি। ভাই বেশি না, মাত্র একটা ভাত দিয়েছি, তাতে ঠান্ডা যে কোন দিকে পালাবে টেরই পারলাম না। আর আমি হাঁটতেছি ঘাসের মধ্যে খালি পায়ে, এসে পায়ে যে এত ঠান্ডা, মনে হচ্ছে বরফের উপর দাঁড়িয়ে যাচ্ছি। আর এই সকালবেলা আমি একাই নাই, আমার সাথে আমারও আরও অনেকে আছে, দেখায় একটু। এই যে দেখেন সেনাবাহিনী মারে দিয়েছে রে ভাই, কী হালে ধান এসে সকালবেলা ঘুম থেকে উঠে। এই সময় মানুষজন ঘুমাচ্ছে আর আমরা আসছি ঠান্ডা লাগার জন্য, কম পালোয়ান হয় নাই। আর একটু আগে যেটা গেলো সেটা হচ্ছে আমার ছোট ভাই। আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে আখের জমি। আপনারা যে গুড় আর চিনি খাই থাকেন বা পেয়ে থাকেন, সেটা এই আখের রস থেকে তৈরি হয়। আর আমরা গ্রামের ভাষা থেকে বলি কুশরের গাছ। এই যে এই হচ্ছে সেই গাছ, এগুলো এমনিতেই খাওয়া যায়, সেই সুন্দর মিষ্টি। আমার হাতে একটা আছে, ধন্যবাদ। আর এই মাত্র দেখেন সূর্য উঠতেছে, এতক্ষণ উঠে নাই, ঠিক আছে, এই যে কেবলমাত্র উঠতেছে। এখন বাজে 8:30, মানে 8টা, এখন বাজে 8টা, এখন পর্যন্ত সূর্য ওঠে নাই, ঠিক আছে। আজকে আমরা সূর্যের ওঠার আগে উঠছি। আর এটা হচ্ছে সেই কুশর, একটু আগে যে জমি দেখালাম সেটা। এখন আমি বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, তারপর কাজে চলে যাব। ধন্যবাদ। আমার হাতে আছেন কুশর, খাই দিয়ে টেস্ট করে জানাবো কেমন। এটা সেই স্বাদ। আমরা আগে ছোটোবেলায় অনেক খাইছি, ঠিক আছে, সারাদিন কুশারের উপর থাকতাম, খাওয়া দাওয়া সব বন্ধ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কুশার আর কুশার। আমি এখন এই যে নাপিতের দোকানদারে ফোন দিয়েছি, দেখেন মোবাইল নাম্বার বন্ধ। এই যে দেখেন এই দাড়িগুলো বড় হয়ে গেছে, চুলও বড় হয়ে গেছে, এগুলো সেভ করতে হবে। মানে দোকান দিয়েছে কিন্তু দোকান করার ইচ্ছাই নাই, না ফোন দিয়েছি, মোবাইল বন্ধ। যে কাজের জন্য আসছিলাম সেটা হয়ে গেছে, এখন বাড়িতে যাবো। কানাগাড়ি বাজার, এলো মেন রোড।